এখন তো বর্ষাকাল, আর এই টাইমে ওয়েদারের কখন কি মুড হবে আমরা কেউই জানি না। যেমন ভোর ভোর একটু রোদ দিয়েছিল, এখন দেখো পুরোটাই মেঘলা আকাশ রয়েছে। আর আমরা চলে এসেছি ব্যালকনির সাইডে, আমরা বলতে আমি আর রয়েছে সোনা। কি দেখতে পাচ্ছ না তাকে? এই যে দেখো আমার কাছেও চলে এসছে। তো সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই শুভ সকাল। আজকে আমরা অনেক সকালে উঠেছি, আর ও দেখো এখন আমাকে আদরও করতে শুরু করে দিয়েছে। এখানটায় আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, তারপর আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে কোথায় যাব বলো তো? তোমরা পর ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো দেখো আমার সাথে সেও রেডি হয়ে পড়েছে, আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। মানে শুধু আমার দুজন না, জামাইবাবুও যাবে, আর আমার দিদি তো চলে গেছে ডিউটি, তো সে আমাদের সাথে যাচ্ছে না, আর যাচ্ছে আমার মানে বরমশাই। তো এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছি রাস্তায়। আর তোমাদের জানিয়ে রাখি, আমার দিদি যেখানটায় রুম ভাড়া নিয়েছে সেখানটায় মানে 2 মিনিটের রাস্তা হচ্ছে গিয়ে এই যে জগন্নাথ মন্দির। আমি তো এর আগে এসেছি, কিন্তু আমার বরমশাই দেখেনি জগন্নাথ মন্দির, তাই আজকে আবার আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো জুতো খুলে ঢুকে পড়েছি মন্দিরে একদম ভেতরটাই, আর সামনে এত সুন্দর ফুল রয়েছে, আমার তো বেশি ভালো লাগে। আর তোমাদের তো এর আগে নাইটের ভিউটা দেখেছিলাম, আর আজকে তোমাদের দিনের ভিউটা দেখালাম। আগের বারে এসেছিলাম প্রসাদ নিতে পারিনি, কিন্তু এবারে আমরা প্রসাদ নিয়েছি। এই যে দেখো তোমাদেরকেও দেখায় এখানকার প্রসাদটা কেমন। এই যে দেখো গজা, সেটা আবার ছোট ছোট করে। আর তোমাদের একটা কথা আমি বলে রাখি, আগে কিন্তু এই মন্দিরের ভেতরেও ক্যামেরা করতে দিত, যেটা এখন কিন্তু অ্যালাউ নেই। মানে বাইরে যতবারও ক্যামেরা করো, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল বের করানোই যাবে না, তাদের সিকিউরিটি আমাদের আগে থেকেই না বলে দিয়েছিল। রথের মেলা তো কবে শেষ হয়ে গেছে, কিন্তু এখানটায় এখনও রথ রয়েছে, আর সেখানটায় ঠাকুরও বসানো রয়েছে। রথের টাইমে তো আসতে পারিনি, যাই হোক এখনই দেখে নিলাম এখানকার রথ।